নমস্কার। যারা পাপ কর্ম করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন বা তীর্থস্থানে যাচ্ছেন, ভাবছেন যে আমার পাপটা হয়তো কেটে যাবে, কিন্তু না, পয়সাতে পয়সা টানে, পাপে পাপ হয়। ভগবানের পুজো সেবা করে না, ভাবছেন ধর্ম হবে, কিন্তু না, পাপ তোমাকে টেনে নিয়ে আসবে। দেখুন প্রমাণটা। দেখলেন? তবে এখনো কিছু কিছু ভক্ত আছে, আমি তাদের নিয়ে বলছি না, যারা পাপ কর্ম করে তারা কিন্তু ধর্ম করার জন্য এখন বেশি যাচ্ছে। যাদের শরীরে অসুখ হয় তারাই কিন্তু ডাক্তারের কাছে যায়, যাদের কোনো অসুখ থাকে না তারা কোনোদিন ডাক্তার কাছে যায় না। বলে যাচ্ছি, ভগবানকে খোঁজার কোথাও দরকার নেই। হিরণ্যকশিপুর বলেছিলেন, প্রহ্লাদ তোর হরি কোথায়? প্রহ্লাদ বলেছিল, বাবা হরি তো সব জায়গায় আছে। তাহলে এই স্তম্ভার মধ্যে তোর হরি আছে? হ্যাঁ বাবা, এই স্তম্ভার মধ্যে হরি আছে। যেই না পদাঘাত করলো, ভগবান নরসিংহ রূপ ধারণ করে বার হয়েছিলেন। তাহলে ভগবান সব জায়গায় আছে। যেমন এখন ঘরে বসে অনলাইন করুন, এখন সব কিছু পাবেন, তবে শুধু পয়সা চাই। সেই মতো ঘরে বসে ভগবানকে পাবেন, তবে ভক্তি চাই। ভক্তি না হলে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। এক বালতি জল শ্বশুরের জন্যে, শাশুড়ির জন্যে দিতে পারছেন না, আর বাবার মাথায় জল ঢালার জন্যে কষ্ট করে যাচ্ছেন, ভাবছেন ধর্ম হবে, কিন্তু না। কারণ কত কত মানুষ এই বইয়ের জন্যে মা বাবাকে বৃদ্ধা আশ্রমে পৌঁছে দিচ্ছেন। একটু মন দিয়ে কথাটা শুনবেন। এক বাবা তার ছেলেকে চিঠি লিখছে। ছেলেকে বলল, আমি তো আর বাঁচবো না, তবে আমার একটা শেষ ইচ্ছা। শেষ ইচ্ছাটা কি জানেন? তুমি একটা এই বৃদ্ধা আশ্রমে একটা এসি লাগিয়ে দিবি। কেন জানিস? আমি তো যেমন তেমন করে কাল কাটলাম বাবা, কিন্তু তুই যে এসি ছাড়া থাকতে পারিস না। যখন তুই বৃদ্ধা আশ্রমে আসবি, তোর ছেলে যখন বৃদ্ধা আশ্রমে পৌঁছে দিবে না, সেই দিন তোর এসিটা কিন্তু কাজে লাগবে। কিন্তু মানুষের এখন জ্ঞান হয় না, এখন ভক্তির যুগ নেই, এখন ভক্তি বলে কেউ জানে না। এখন একবার করে পুজো করছে, একবার করে ফটো তুলছে। এই তো আমাদের ধর্ম। তা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন। নমস্কার।